প্রস্তুতি নিয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতির উদ্দেশ্যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ভাষণ সম্প্রচার হয় রাষ্ট্রীয় টেলিভিশন বিটিভিতে। প্রিয় দেশবাসী, সমাজের প্রতিটি শ্রেণী পেশার মানুষের প্রতি লক্ষ্য রেখেই আমরা আমাদের আগামীর বাংলাদেশ গড়ার পরিকল্পনা সাজিয়েছি। আমাদের এই পরিকল্পনা থেকে সমাজের কোনো অংশই বাদ যায়নি। অতীতে বিএনপি একাধিকবার সফলতার সাথে দেশ পরিচালনা করেছে দাবি করে সরকার বা দল পরিচালনায় কোনো ভুল হয়ে থাকলে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন তারেক রহমান। 6 ফেব্রুয়ারি বিএনপির প্রতি আবারও আপনাদের ভালোবাসা প্রকাশের দিন। অতীতে আপনাদের সমর্থনে বিএনপি একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। দেশ পরিচালনা করতে গিয়ে সেই সময় কোনো কোনো ক্ষেত্রে হয়তো আমাদের অনিচ্ছাকৃত কিছু ভুল ত্রুটি হয়েছে। সেজন্য আমি দেশবাসীর কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। জনগণের কাছে রাষ্ট্র ও সরকারকে দায়বদ্ধ রাখার কোনো বিকল্প নেই মন্তব্য করে আগামীতে জনরায় পেলে দুর্নীতি নিয়ন্ত্রণ ও আইনের শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার করেন বিএনপি প্রধান। রাষ্ট্র এবং সরকারকে দায়বদ্ধ রাখার কোনোই বিকল্প নেই। রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে দেশের আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। সরকার গঠনে সক্ষম হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান আদর্শ ও ন্যায়পরায়ণতা বিএনপির মূল মন্ত্র হবে বলেও জানান তিনি। বিএনপি পুনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস, এই কথাটি সংবিধানে পুনরায় সন্নিবেশিত করা হবে ইনশাআল্লাহ। জনগণের রায় বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে দেশের ইমাম, খতিব, মুয়াজ্জিম এবং একইভাবে অন্য সকল ধর্মের ধর্মীয় গুরুদের জন্য রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহযোগিতা ইনশাআল্লাহ আমরা নিশ্চিত করতে চাই। জনগণের কল্যাণে ধানের শীষকে বিজয়ী করারও আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে অর্জনগুলোকে অবলম্বন করে বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ বাংলাদেশ গঠনের জন্য আগামী 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনে আবারও আমি আপনাদের সমর্থন চাই। মাহবুব সৈকত, মাই টিভি, ঢাকা। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।